সঞ্জয়কে এবার লাঠি পিটা করে নিজের অপমানের প্রতিশোধ নিল গুনে গুনে কুসুম। এই মুহূর্তে সঞ্জয়কে বেধড়ক মারধর করতে করতে আয়ুষ যখন সঞ্জয়কে নিয়ে গিয়ে কুসুমের পায়ের কাছে ফেলে, ঠিক সেখান থেকে সঞ্জয়কে কুসুম টেনে হিচড়ে তুলে নিয়ে বলতে থাকে, কি সঞ্জয় বাবু, আপনি নিশ্চয়ই এখানে থাকবো সেটা আশা করেননি। আমি তো রীতিমতো বিয়ের আসর ছেড়ে আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি, ঠিক তাই তো? কিন্তু আপনার তো সে আশায় আমি জল ঢেলে দিলাম, আপনার তো সে গুড়ে বালি। যতই আপনারা আমার ক্ষতি করার চেষ্টা করেন না কেন, আমার মাথার উপরে আছে স্বয়ং ঈশ্বর। ভগবান থাকতে আমার কোনো রকম কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা যারা যারা মিলে আমাকে এখান থেকে গুপ করার চেষ্টা করেছিলেন না, তাদের সকল পর্দা আমার কাছে ফাঁস হয়ে গেছে। তখনই দেবলীনা দেখে বলতে থাকে কুসুমকে যে এই মেয়ে তো দিব্যি সুস্থ সবল হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কুসুম আমাদের বিষয়ে সবটা আবার জেনে ফেললো না তো? কি মনে আমরা আবার কোনোভাবে ফেসে যাব না তো? তখনই ঈশান এসে কুসুমের হাতে একটা লাঠি ধরিয়ে দেয় আর বলতে থাকে, কুসুম আজকে তুমি থেমে থাকবে না, আজকের এই শয়তানটাকে তুমি নিজের হাতে শাস্তি দাও, তুমি ওকে মারো কুসুম, ওকে মারো। তুমি কোনোভাবেই থামবে না, মানসিক নির্যাতন করেছে, আজকের গুণে গুণে সকল অপমানের প্রতিশোধ নাও তুমি। ওদিকে সঞ্জয় কুসুমকে বলতে থাকে, তুমি এখানে কিভাবে চলে এলে? তখনই কুসুম বলতে থাকে, দাঁড়াও এবার বলছি। বলে যখন কুসুম সঞ্জয়কে বেধড়ক লাঠি দিয়ে মারধর করতে থাকে, তখনই সেখানে শঙ্কর চলে আসে আর বলতে থাকে, কুসুম মারে, তুই এবার থাম থাম, ওকে এভাবে মারিস না, ওর সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। তখনই কুসুম বলতে থাকে, বাবা এই পাষণ্ড চরিত্র লম্পট লোকটার হাতে তুমি আমাকে গোটা জীবন তুলে দিতে যাচ্ছিলে। জানো ওর আসল চরিত্রটা কি? ও রীতিমতো একটা পাচারকারী দলের সদস্য। তার থেকে বড় পরিচয় এটাই যে যবে থেকে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তবে থেকে আমার ওপরে মানসিক অত্যাচার থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত আমার উপরে করেছে। তা সত্ত্বেও শুধুমাত্র লোক লজ্জার ভয়ে আমি তোমার মুখের দিকে তাকিয়ে সব রকম অত্যাচার নির্যাতন আমি সহ্য করে গেছি। ভেবেছিলাম হয়তো লোকটা পরবর্তীতে শুধরে যাবে, কিন্তু আজকের এই লোকটা যে কাজটা করলো না, রীতিমতো আমাকে এখান থেকে তার ভাড়া করা লোক দিয়ে আমাকে জিম্মি করে রাখতে চেয়েছি। ওদের এটাই প্ল্যান ছিল যে রীতিমতো ওরা আমাকে মেরেই ফেলবে। আর তখনই আমার ভাগ্যবশত আমি সেখান থেকে ওই গুন্ডাদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। তার পাশাপাশি আয়ুষবাবু দেবদূতের মতো ওখানে হাজির হয়ে আমাকে বাঁচিয়েছে। আর সেই কারণেই তুমি তোমার মেয়েটাকে আজকের জীবিত অবস্থায় এখানে দেখতে পাচ্ছ। কিন্তু তা সত্ত্বেও এই পাষণ্ড লোকটাকে যখন আমি এখানে দেখতে পেয়েছি, একে তো আমি কোনো মতেই ছাড় দেব। তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে এতটা জঘন্য এই সঞ্জয়, যেটা আমরা আগে থেকে টের পেলাম না। আয়ুষ বলতে থাকে, না মা, টের পেলে না, কারণ টের পাওয়ার মতো কোনো স্কোপই ওরা রাখেনি সঞ্জয়ের সঙ্গে যারা হাত মিলিয়ে কাজ করেছে। ইন্দ্রাণী বলতে থাকে, ওকে আবার কে সহযোগিতা করেছে? তখনই আয়ুষ বলতে থাকে, মা সেটা না হলে পুলিশ এসেই বলে দিক, আমি পুলিশকে সঙ্গে করে নিয়েই সঞ্জয়ের ব্যবস্থা করার জন্য এবং সঞ্জয়কে ওর ঠিক ঠিকানায় পাঠানোর জন্য, এবং সেই সঙ্গে ওর সহকারীদেরও আমি ব্যবস্থা করব। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।